ফেসবুক পেজের যে আমরা নামটি পরিবর্তন করব বা আগে যে নামটি দিয়েছি সেই নামটি আমরা কিভাবে পরিবর্তন করব সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যখন আমরা ফেসবুক মনিটাইজেশন করতে যাব বা ব্যাংক সেট আপ করবো, তখন কিন্তু অবশ্যই আমাদের কি নামের সঙ্গে আমাদের ব্যাংকের বইয়ের যে নামটি আছে সেটি কিন্তু অবশ্যই মিল থাকা দরকার। তো অতএব আমরা যদি আমাদের নিজের নামে ফেসবুক পেজটি না খুলে অন্য কোনো কিছু নাম দিয়ে আমরা ফেসবুক পেজটি খুলে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চেঞ্জ করতে হবে 2025 সালে। তাহলে আমরা কিভাবে সেই নামটি চেঞ্জ করব, চলো তাহলে আমরা দেখে নেই মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো প্রথমেই আমরা কি করব, ফেসবুক যে অপশনটি আছে সেই ফেসবুক অপশনে কিন্তু আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমাদের যে ফেসবুক আইডি বা ফেসবুক পেজের আমাদের নামটা চেঞ্জ করব, সেটা কিন্তু এখানে আমাদের লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে কি আমাদের যে 3 ডট অপশনটি আছে এই 3 ডট অপশনের উপর ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের কি এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে যে সেটিং যে চিহ্নটি আছে বা অপশনটি আছে সেই সেটিং চিহ্নে কিন্তু আমরা কি করব, ক্লিক করে দেব আমাদের কি পেজের নামটা চেঞ্জ করার জন্য। তো এখানে কিন্তু আমাদের নেম চেঞ্জ কোথাও লেখা নেই। তো আমরা তাহলে এখানে কি করব, তাহলে এই যে সার্চ সেটিংস যে আছে এখানে কিন্তু আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা যদি লিখি, শুধু লিখব নেম এখানে, তাহলে এই যে নেম লেখার সাথে সাথেই কিন্তু আমাদের প্রথম যে অপশনটি আছে প্রথম অপশনেই কিন্তু আমাদের এই নেম যে অপশন সেই অপশনটি কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু আমরা কি করব, ক্লিক করে দেব। দেওয়ার পরে কি আমাদের যে পেজটির আগে যে নামটা দেওয়া ছিল সেই নামটাই কিন্তু আমাদের এখানে শো করছে। তো এই নামটিকে যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, ধরে নাও আমি একটি নাম দিয়ে দিলাম ফানি ভিডিও, ওই নামটি চেঞ্জ করে কি লিখব, ফানি ভিডিও। ফানি ভিডিও। তো এই পেজটির নাম কি লিখলাম, ফানি ভিডিও। এখানে একটি লেখা আছে যে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ কান্ট চেঞ্জ ইট অ্যাগেইন ফর 60 ডে। অর্থাৎ আমরা 60 দিনের ভিতরে কিন্তু এই নামটিকে আমরা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। তো এখানে যদি আমি রিভিউ অপশনটিতে ক্লিক করি, চেঞ্জ অর্থাৎ রিভিউ চেঞ্জ, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে কাজটি এবং একটি পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটি দিলেই কিন্তু আমাদের এই কাজটি হয়ে যাবে। তো কি রিভিউ চেঞ্জ যদি আমি করি, তাহলে এখানে যে সাবমিট ফর অ্যাপ্রুভ আগের যে নামটি সেই আগের নামটি দেখাচ্ছে এবং কি এই পরে যে আমি নামটি দিলাম সেই নামটি কিন্তু আমাদের এখানে শো করছে। তো এখানে কি দেখাচ্ছে, সাবমিট ফর অ্যাপ্রুভ। এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে একটি কি যাবে, পাসওয়ার্ড যাবে। কি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে আমরা এই পেজটি খুলেছি সেই পাসওয়ার্ডটি বসিয়ে সাবমিট করলেই কিন্তু আমাদের নামটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি নামটি চেঞ্জ করতে চাচ্ছি না, তাই তোমাদের দেখানোর জন্যই আমি এই পর্যন্তই করলাম। তোমরা শুধু এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিবে, তোমাদের নাম চেঞ্জ হয়ে যাবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দিবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে।